মাঝে মাঝে সুটকেদের আবদার রাখতে কই থেকে কয়জন লাগে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমার দোনো বাতি যে রেডিও এসে আমার ঘুম থেকে ডাইকা তুলছে, তুইলা কইছে যে চাচ্চু আমরা ঘুরতাম যাবো, তুমিও লগে যাওয়ান লাগবে। আর যাওয়ান লাগবো মানে তো কইছে যাইতে হইব তাদের সাথে। তাদের কথা শুনে আমিও রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে বড় ভাই দাঁড়া রয়েছে গাড়ি নিয়ে, অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি। ওঠার পর দিক থেকে রওনা দিয়ে এই যে সুন্দর রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ি থেকে সোজা আমার বাজার যাওয়ার রাস্তাটা। আর এই রাস্তাটা তো সুন্দর লাগার কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশে কিন্তু গাছ আছে। কোথায় যাচ্ছে আপনাদেরকে বলা হয় না, আজকে কিন্তু যাচ্ছে রামচন্দ্রপুর। আর এই লঞ্চ ঘাটে যাওয়া হয় না কত বছর ধরে নিজের আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই লঞ্চ ঘাট দিয়ে আমার নানুর বাড়িতে যাইতাম হোমনাথ। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম পাঁচকিতা বাজারে। আর এই বাজারটা ভিডিওতে এত বেশি সুন্দর লাগে সেটা বলার বাইরে। পাঁচকিতা থেকে কে কে ভিডিওটা দেখছেন ভাই, বাজার থেকে কে বাজার করছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। এই পাঁচকিতা পার হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে রামচন্দ্রপুর, যেহেতু লঞ্চ ঘাট যাচ্ছে। অলরেডি চলে আসলাম রামচন্দ্রপুর। আর এটা হচ্ছে রামচন্দ্রপুরের সবচেয়ে বড় স্ট্যান্ড। এখানে আপনি সিএনজি থেকে শুরু করে অটো রিক্সা বাস পর্যন্ত পাবেন। অনেক সময় কোম্পানিগঞ্জ থেকে বাসগুলো যখন স্যার রামচন্দ্রপুর আসে এই জায়গার মধ্যে আসে কিন্তু থামে। আর এই স্ট্যান্ডটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে গঠিত হয়েছে। এই স্ট্যান্ড থেকে আপনি সোজা গিয়ে একটু ডাইনে কাটলেই কিন্তু দেখতে পারবেন লঞ্চ ঘাট। তো চলে আসলাম লঞ্চ ঘাট। আর এই লঞ্চ ঘাট দেখে মনের ভিতরে আনন্দ কাজ করতেছিল, যেহেতু অনেক বছর পরে এই লঞ্চ ঘাটের মধ্যে আসছি। আর এই লঞ্চ ঘাট নিয়ে ভাই হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন নানুর বাড়িতে যাইতাম লঞ্চ ঘাটের দিয়েটা কিন্তু এইরকম ছিল না, এখানে কাঠ দিয়ে কিন্তু তৈরি করা ছিল না, এখন তো কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করা। আমরা যখন যাইতাম তখন কিন্তু দুইটা এরকম সিঁড়ি ফালায় রাখতো। নিচে যে সিঁড়িগুলো দেখতেছেন এইরকম ছিল, ওইগুলো দিয়েই কিন্তু আমরা লঞ্চের যে জেডিটা ছিল ওইখানে গিয়ে লঞ্চের ভিতরে উঠতাম। আর এই রামচন্দ্রপুরের লঞ্চ দিয়ে আপনি কোথাও গেছেন কিনা যদি যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে লঞ্চের ভিতরে। আমরা যখন নানির বাড়িতে যাইতাম এই নিচের তলায় বইতাম, উর্ফে ডরে উঠতাম, কারণ তখন অনেক ছোট ছিল। আর এইখানে দেখতেছেন আমার দুই বাতি যায় সে কিন্তু লঞ্চের উপরে খাড়াই রয়েছে। আর এখানে তারা দৃশ্যগুলো দেখে। এবং আমার ছোট যে বাতিটা দেখতেছেন সে হচ্ছে ব্লুটুথ বয়, তার ভিতরে কোনো ডর বয় না, যেন গবেন তেনই যাইতে পারবো। আর এদিক দিয়ে দেখেন সে লঞ্চের ভিতরে এসে কিন্তু মুয়া খুশি আসতেছে। আসলে সুটকাদের কাছে এরকম একটু ঘোরাঘুরি তাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। কইতেছি তুই যেহেতু লঞ্চ দেওয়ার বেশি শখ হয়েছে তোর ইচ্ছা মত তুই ঘুরে নে। আর সেও তার মনের সুখী ইচ্ছা মত ঘুরতেছে। ঘুরাঘুরি শেষে চলে আসলাম মসজিদ কলেজের সামনে। আর এই মসজিদ কলেজের অপোজিট সাইডে কিন্তু এরকম একটা ফুচকার দোকান আছে। আর এই ফুচকার দোকানের মিষ্টি রকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই দোনো বাতিজারা লয়ে আইছি ফুচকা খাওয়ার জন্য। আর তারা ফুচকার দোকানে আসে কিন্তু তাদের ধৈর্য কুলাইতেছে না, কোন সময় ফুচকা দিব তারা খালি বারবার আমার জিজ্ঞাসা করতেছিল। আমি বলতেছি আর একটু ওয়েট কর, ফুচকা বানাইতেছে তাদেরকে ফুচকা দিবে। শেষে চলে আসলো আমাদের ফুচকা। আর এদিকে আমার ছোট বাতিজার দিক লক্ষ্য করে দেখেন সেই মিষ্টি টক দিয়ে সেই ফুচকাটা তার স্বামীর উপরে তুই তারপর মোহ দিয়ে খাইব। আর এই খাওয়া দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। আমি মনে করছি হয়তো ফুচকাটা হাতে ধরছে, সে হাতে খাইবো না, স্বামীজ দেখাইবো। ফুচকা খাওয়ার পর একটু ঘোরাঘুরি করে আবারও বাড়িতে রওনা দিয়ে দিলাম, চলে আসলাম বাড়িতে। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।